হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এই যে রান্নাঘর থেকেই শুরু করছি। আর গুড আফটারনুন বলছি কারণ 12টা পার হয়ে গেছে। সকালে সমস্ত কাজটা সেরে স্নান সেরে পূজা টুজা দিয়ে নিয়েছি। বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের ব্লগ এটা বন্ধুরা। তো এদিকে দেখো আমি রান্না প্রায় শেষের দিকেই, শুধু মাংসটা করছি। অল্প একটু বাচ্চাদের জন্য মাংস আনা হয়েছে। শুধু বাচ্চারা খাবে না, আমরাও খাবো। পাশের দোকান থেকে একটুখানি নিয়ে এসেছি, একটু শুটকি করেছি আর এই যে একটু মাংস। তো আজকের মাংসটা একটু অন্যরকমভাবে করছি, একটু কম মশলা টশলা দিয়ে। দেখো আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মাংসর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছি। তারপরে মশলাটা কষিয়ে মাংসটা কষাবো আর কি। তো বন্ধুরা বিকেল থেকেই আমি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর আমার ব্লগগুলো দেখে তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুদের মতন করে আমার পাশে থাকতে পারো। তো এই যে দেখো মশলা কষিয়ে আমি যে মাংস মাখাটা দিয়ে দিয়েছি। তো চলো মাংসটা করে নিই। আর প্রায় বেজে গেছে কিন্তু 1:30টার মতন। খিদেও পেয়ে গেছে, সকালবেলা ভাত খাওয়া হয়নি। আর হিমাশ্রীর পাপাও আজকে সকাল থেকে কাজে বেরোয়নি। আমাদের তো গাড়ি চালায়, তো ফোনেই সব ভাড়া আসে। তো সকাল থেকে একটাও ভাড়ার খবর আসেনি, তার জন্য আর বাড়ইনি। আর আগের থেকেই ভাড়া হয়ে থাকে, আগের দিনেই ফোন করে বলে দেয়। আজকে আগের দিনেও বলেনি। আর এখন পর্যন্ত কোনো ভাড়ার ফোন আসেনি, তার জন্য গড়েই রয়ে গেছে। তো দুপুরবেলা তো খাবে, তার জন্য একটুখানি দোকান থেকে মাংস নিয়ে আসলো। আর কি দিয়ে খাবে, শুধু শুটকি করা হয়েছিল, ভালো লাগছে না তাই ভেবে। তো বাচ্চারাও খাবে, আমরাও খাবো। এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে। তো মাংস তরকারিটা ঢেলে নিয়ে গ্যাসের চুলা টুলা একটু মুছে টুছে সবার জন্য খাবার বাড়বো, একসঙ্গে বসে দুপুরে খাওয়া দাওয়া করব। তারপরে বিকেলের কাজকর্ম তো আছেই, কাপড় চোপড় গোছানি, ঘরদোর গোছানি। সকালে একচুট হয়ে গেছে মোছা টোছা, আবারও বিকেলের কাজগুলোও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ভালোই লাগবে, দেখতে থাকো। রান্না করার পরই প্রত্যেক দিন যদি আমরা একটুখানি সময় দিই, 10-20 মিনিট সময় রান্না করে, তাহলে দেখবি রান্নাঘরটা গোছানো এবং সুন্দর থাকে, পরিষ্কার থাকে, আর কাজ করতেও ভালো লাগে। তো আমি রোজ দিন চেষ্টা করি রান্না করার পরই রান্নার জায়গাগুলো একটু পরিষ্কার করে মুছে টুছে রাখার, জিনিস জায়গা মতো রাখার। যেমন বেডরুমটাকে রাখি, ঠিক তেমনি আমি রান্নাঘরটা, তো রান্না করার জায়গাটাও একটু পরিষ্কার করার চেষ্টা করি, গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো এদিকে দেখো এই যে শুটকি করেছিলাম আর হচ্ছে এই যে চিকেনটা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বিকেলের কাজগুলো করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এদিকে বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। ফিল্টারের মধ্যে দেখছি জল নেই, তো ফিল্টারেও জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়া হয়ে গেলে আমি একটুখানি জিরাবো। আগে খাওয়া দাওয়া সেরেছি, বাসন কয়েকটাও ধোয়া হয়ে গেছে, তো একটু জিরিয়ে টিরিয়ে তারপরে ওই ঘরটা ধরবো। সকালবেলা বিছনা চাদরটা তো তুলে ধুয়েছিলাম সকালে, আর বিছনা চাদরটা পেতেছিলাম ঠিকই, কিন্তু বাচ্চারা আর ঠিক রাখেনি বিছনার অবস্থা। তো বিছনাপত্র এগুলো ঠিক করব, কাপড় চোপড় তুলবো, গুছাবো। গবেষণায় জানা যায় 90% মেয়েদের মন ভালো করবার জন্য কিংবা রাগ দূর করবার জন্য ঘর সাজানো বা গুছানো খুব ভালো কাজে দেয়। আমি ঘর সাজাতে গুছাতে পছন্দও করি। দিনের একটার সময় আমার ঘর গোছানোর জন্য নির্ধারিতও করা আছে। কোনো দিন আমি সকাল করিনি। আজকে সকালবেলা না টাইম পাইনি, বিশেষ করে অনেক কাজ করেছিলাম, তার জন্যই করিনি। তো ওই যে
ঘরচর মোছা হয়েছে ঠিকই, জিনিসপত্রগুলো মুছেছি, কিন্তু এই যে বিছনা টিছনা এগুলো আমি গুছাতে টাইমই পাইনি। পূজা টুজা দিয়ে রান্নাবান্না সেরে এই যে খেয়ে দিয়ে তারপরে এসেছি। বিছনাটা গুছিয়ে নিচ্ছি, আগেও একবার করেছিলাম, আবারও গুছিয়ে নিচ্ছি। তারপরে জিনিসপত্র এদিক ওদিক হয়ে রয়েছে। ঘরে সবাই থাকলে ঘরদোর একটু এলোমেলো হয়ে থাকে, তো সব কিছুই এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি। একটা দিনের শেষে আমার স্বস্তি, নিরাপত্তা এবং একান্ত আপনভাবে নিজেকে ভাববার জায়গাটাই আমার এই ছোট্ট টিনের 4 দেওয়ালের ঘরটাই। সব কিছু কাজটা সেরে তারপরে এই যে এই ঘরটার মধ্যে একটু স্বস্তি পাই, শান্তি পাই। এদিকে কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যেও হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়ার পর একটুখানি বিছনায় শুয়েছিলাম, ঘুমাইনি, কিন্তু এই যে মোবাইল ঘাঁটছিলাম ভিডিও এডিট করার জন্য, কিছু টুকটাক এটা ওটা দেখছিলাম মোবাইল নিয়ে। তার জন্য একটু সন্ধ্যাও হয়ে গেছে, অনেকটা টাইম কিন্তু বেরিয়ে গেছে। তো কাপড়গুলো তুলে নিয়েছি, অনেক কয়েকটা কাপড় দেখো চেয়ারের মধ্যে। আগে কয়েকটা তুলেছিলাম, এখন আবার কয়েকটা যেগুলো শুকায়নি সেগুলো তুললাম। তো সবগুলো কাপড় একসঙ্গে গুছিয়ে রাখি। 2 দিনের কাপড় কিন্তু আগের দিনেও ধোয়া হয়েছিল, আজকেও কিছুটা ধোয়া হয়েছে, বা আগের দিনের ভিজা ভিজা যেগুলো ছিল সেগুলো সব মিলিয়ে কাপড়ের পাহাড় জমে গেছে। তো এইগুলো ভালো করে গুছিয়ে আলনার মধ্যে রেখে দিব, আরও যে কটা শুকেছে রাখার সে কটা শুকেছে রেখে দিব। আমার ঘরে আসবাবপত্রের মধ্যে প্রিয় বলতে কিচ্ছুই নেই, কারণ আমি খুবই সাধারণ জীবন যাপন করি। বিশেষ করে যে কয়টা জিনিস আছে সেই কয়টাই আমার ঘরে একদম স্বাভাবিক, আর বেশি কিছুর দরকারও নেই। ঘরটাই এমন, আর বেশি আসবাব জিনিস দিয়ে বা কী করব। যে কয়টাই আছে আমার ঘরে আমি সব জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার মা বলতো যে যত বেশি গুছানো স্বভাবের হয় তার স্মৃতিশক্তিও তত বেশি তীক্ষ্ণ হয়। তবে সব জিনিসপত্র গুছিয়ে রাখলেই যে সব সময় ব্যবহার করা হয় তা না। জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলে মনে থাকে, মানে ওই কোন জিনিসটা কোন জায়গায় রেখেছি সেটা বলার সঙ্গে সঙ্গে বার করতে পারি বা নিজেও খুঁজে পাই। মূলত ঘরটাকে পরিপাটি রাখা ব্যক্তির মূল্যবোধের সাথে জড়িত থাকে। তুমি কিভাবে ঘর সাজালে ভালো লাগবে সেটা তোমার নিজস্বই পছন্দ। তবে জায়গার জিনিস জায়গায় রাখা, সপ্তাহে একদিন পুরো ঘর সিলিং দেওয়াল পরিষ্কার করা, সেগুলো একটা নিয়ম মাফিক রুটিন মাফিক করলে ঘরগুলো দেখতেও ভালো লাগে, বীজাণুমুক্তও থাকে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমার কাপড়ের পাহাড় অনেকটা কমে গেছে। কিছু কাপড় ভাঁজ করে আমি শোকেসের মধ্যে রেখে দিয়েছি, বিছনা চাদর 2টা, আর ছোট ছোট যেগুলো কাপড় বাচ্চাদের সেগুলো এই ঝুড়িটার মধ্যে রেখেছি। আর কয়েকটা হিমাশ্রীর পাপার কাপড় ওই রুমের আলনার মধ্যে রেখেছি, আর আমার কাপড়গুলো এই ঘরের আলনার মধ্যে রেখেছি। একটু ভাগ ভাগ করে রাখি, কারণ ওই আলনাতে হিমাশ্রীর পাপার কাপড়গুলো রাখলে কি হয়, একটা কাপড় টান দিলে 3টা কাপড় ফেলে দিয়ে দাও, আলনাটা এলোমেলো হয়ে থাকে। তো পাতলা পাতলা করে আমি ওই রুমে ওর পাপার কাপড় রাখি, আর এই রুমে আমার কাপড়গুলো রাখি। সঙ্গে বাচ্চাদের কাপড় তো আছেই, ঝুড়ির মধ্যেও রাখি, কিছু শোকেসটাতেও রাখি। আর ভালো কাপড়গুলো যেগুলো এদিক এদিক গেলে পরি সেগুলো আমি গডরেজের মধ্যে রাখি। তো চলো, পাট করে কাপড়গুলো তো গুছিয়ে নিয়েছি। এখন এই যে এই কাপড়গুলো মানে ফ্রিজের কাপড় আর টুকটাক এটা ওইটার কাপড়গুলো আমি ধুয়েছিলাম কালকে, তো এগুলো শুকিয়ে গেছে আজকে ভালো করে, এগুলো জায়গা মতো পেতে রাখছি। এখন কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে, প্রায় 6:30টাই বেজে গেছে, ধুনা দেওয়ার টাইম হয়ে গেছে। তো বড় মেয়েকে পড়তে বসিয়েছিলাম বিকেলবেলা, তো পড়ে উঠে ও ধুনা দিতে গেল, আর ছোটটাই বসে বই ঘাঁটছিল। তো বইগুলো একটু গুছিয়ে নিলাম, আবারও পড়বে সন্ধ্যার পরে, ওদেরকে দুধ গরম করে দিব, দুধ খেয়ে তারপরে পড়তে বসবে। তো চলো, যে আমার ঘরটা কিভাবে গুছিয়ে রাখলাম একটু দেখিয়ে দিচ্ছি। আর সন্ধ্যার পর তো একটু
ক্যামেরাটাও আমার ভালো নয় মোবাইলের, আর লাইটের ভোল্টেজও একটু কমে গেছে, একটু ঘোলাগুলাই আসছে, ভালো করে ক্লিয়ার আসছে না ভিডিওটা, তো একটু ম্যানেজ করে নিও। এদিকে রান্নাঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। এই তো সকালবেলার একবার রুটিন, গুছানো গাছানো পরিষ্কার করা, আবার বিকালবেলা, এই আর কি আমাদের গৃহিণীদের কাজকর্ম, সকাল বিকাল সারাদিন এসবই করে যাই। তারপরে একটুখানি সন্ধ্যার পর এই যে বাইরের দিকে এসে একটু বসেছি, তো ভাবলাম বাইরের ভিউটা একটু তোমাদেরকে শেয়ার করি। তো এই তো আমাদের বাড়ির সামনের, আমরা তো পাহাড়ে থাকি, তো পাহাড়ের ভিউটা একদিন পুরো দেখাবো তোমাদের। তারপরে সন্ধ্যার পরে এই যে বাচ্চাদেরকে একটু দুধ গরম করে দিচ্ছি, আমিও একটু চা করে খাবো, তারপরে মেয়েদেরকে নিয়ে বসবো পড়াতে। সন্ধ্যাবেলা একটুখানি যদি চা না খেয়ে বসি আর পড়াতে ভালো লাগে না। বাচ্চাদেরকে যেমন দুধ গরম করে না দিলে ওদের পড়তে ভালো লাগে না, আমারও ঠিক তেমনি ওদেরকে পড়িয়েও আমার ভালো লাগে না। তো আমি একটু চা করে খেয়ে নিচ্ছি। আর হিমাশ্রীর পাপা বলছিলাম সকালবেলা কাজে বেরোয়নি, সন্ধ্যার দিকে একটা ভাড়ার ফোন এসেছিলো, ভাড়ায় বেরিয়ে গেছে। আর আমি এই যে দেখো 1 কাপে চা করেছি, এখনও আসেনি। আমি চাটা শেষ করেছিলাম তখনই এসেছে, তো বলেছিলাম চা করে দেবো নাকি, বললো চা আর খাবে না। এই যে দেখো বাজার নিয়ে এসেছে, 2টা মাছ এনেছে, আর একটু ডাটা পেয়েছে, লঙ্কাও একটু এনেছে, আর ঝিকা আনতে বলেছিলাম, ঝিকা এনেছে। তো এগুলো একটু গুছিয়ে রাখি। আর ওদেরকে যে আমি পড়তে বসিয়ে দিয়েছি, একটাকে দিয়েছি একটা খাতা পেন্সিল, আর একটার বই ব্যাগ থেকে বার করে দিচ্ছি, কারণ আমি যদি বার করে না দিই এলোমেলো করে একদম উল্টাপুল্টা করে রাখবে, এদিকে ওইদিকে শুধু বইয়ে পড়ে থাকবে ওর। তো একটু আগে গুছিয়েছিলাম, তার জন্য আমি বার করে দিচ্ছি ওর কোনটা লাগে সেটা। আর পরীক্ষাও আছে ওর পরের দিন, তো পরীক্ষার খাতা আর কি লাগবে সেগুলোই ঢুকিয়ে রেখেছিল, তো জায়গা মতো আবারও রেখে দিই যেগুলো না লাগবে। তো আর আজকের রান্নাও রাত্রে সেরকম নেই, শুধু ভাত করব, কারণ মাংস তরকারি ঝোল রয়েছে, শুটকির তরকারিও রয়েছে। বাচ্চাদেরকে মাংস দিয়ে খাইয়ে দিব, আর আমরা শুটকি দিয়ে খেয়ে নিব রাত্রে, শুধু একটু গরম গরম ভাত করব। তো চলো বন্ধুরা, ওদেরকে একটু পড়িয়ে নিই, তারপরেই শুধু ভাত করব। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার ব্লগটা দেখছো তোমাদেরকে, আর যারা আমার পাশে আছো, আমার রোজ ব্লগ দেখছো, কমেন্ট করছো, খুব খুব ভালো লাগছে। তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো মেয়ের চুলগুলো আগে বেঁধে দিচ্ছি, চুলগুলো পুরো এলোমেলো হয়ে রয়েছে, গরম পড়েছে, চুলগুলো গায়ে লেগে থাকলে একটু গরমও লাগে, নিজেরই গরম লাগে। তো মেয়ের চুলগুলো খোলা দেখে, এলোমেলো দেখে আমার নিজেরই গরম লাগছিলো, তো চুলগুলো একটু বেঁধে দিচ্ছি। আর এই যে বসে পড়েছে, তো চলো ওদেরকে পড়াই। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, অল টাইম হ্যাপি থাকো। আজকের মতো টাটা, গুড নাইট।